ورحمة إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وقال تعالى وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। পোস্টারটা রাখলাম কোথায়? এখানে হ্যাঁ পাইছি। নালিয়াটেকি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, উত্তর আন্ধারিয়াপাড়া ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের একদম শেষের দিকে মহান আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আজকে মাইক ভাড়া করা হয়েছে, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের শায়েখ বসে আছেন আমাদের পাশে। আমাদের এই আয়োজন, আমাদের এত প্যান্ডেল, মাইক, লাইট সব কিছু যার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা, তার প্রতি দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করব বলে আমরা নিয়ত করেছি আজকে ইসলামী আকীদা বনাম ভ্রান্ত আকীদা। কথা বলবেন না কেউ? ইসলামী আকীদা বনাম ভ্রান্ত আকীদা। ইসলামী আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, ইসলামের আকীদা হলো সাহাবায়ে কেরামের আকীদা, আর ভ্রান্ত আকীদা হলো লালন ফকিরের আকীদা, ভ্রান্ত আকীদা হলো পীর ফকিরের আকীদা, ভ্রান্ত আকীদা হলো মাজার পূজারীদের আকীদা, ভ্রান্ত আকীদা হলো বিদআত এবং শিরককারীদের আকীদা। আমরা একটু পার্থক্য করার চেষ্টা করব যে আমরা ওদের ভিতরে পড়ছি কিনা ইনশাআল্লাহ। তার আগে আমার প্রিয় ভাই শেখ নাজিমউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়েছেন অত্যন্ত মিষ্টি কণ্ঠে। আপনারা জমে গেছেন কিনা একটু দেখে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের এনার্জি আছে। আমরা খুব বেশি সময় কষ্ট দেব আপনাদেরকে, সেটা আপনি মনে করবেন না। 1 ঘন্টা আমরা বক্তব্য দেব, সামনের শ্রোতা যাতে মনে করে আমাদের প্রতি ইনসাফ করেছে, আমরা কিছু শিখতে পারলাম ইনশাআল্লাহ। এই কোরআন মাজিদ পড়ার পরে কাউকে আল্লাহ হেদায়েত দেন না। আবার এই কোরআন মাজিদ থেকে দলিল বের করে কেউ লালন ফকির হয়। এই কোরআন মাজিদে বলা আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা। আল্লাহ বলছেন আমার এই কোরআনই তোমাদের জন্য উত্তম শেফা। কোরআনে রয়েছে মুমিনদের জন্য শেফা, রহমত। এইটা দ্বারা যারা ইসলামী আকীদা লালন করে তারা আমরা বুঝে নিছি যে এইটা কথার অর্থ হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস,
সূরা ফাতিহা, কুরআন মাজিদের আয়াত পড়ে পড়ে মাসনুন জিকির করে আমরা মানুষকে ঝাড়ফুঁক করব। নিজে নিজে পানিতে ফু দিয়ে পানিটা খেয়ে ফেলবো যদি খারাপ লাগে। নিজের বাচ্চা অস্বাভাবিক কান্নাকাটি করতেছে, সহ্য হচ্ছে না, তখন আমরা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়ে যদি ফু দেই তাহলে মুমিনের শেফা আছে কুরআন মাজিদে। এটা আমরা বুঝেছি। এই আকীদা লালন করতেন যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরআন মাজিদের আয়াতটা এই বাংলাদেশে সবচাইতে বেশি সংখ্যার হুজুররা বলছে যে না, এটা না। তারা বুঝেছে কোরআন মাজিদের আয়াতকে আগে কাটো, কেটে প্যাকেট করে একটা তাবিজের মাদুলির ভিতরে ভরে দাও, অথবা একটা কাগজ দিয়ে মোড়ায় পেঁচায়ে একটা বাচ্চার গলায় ঝুলিয়ে দাও। তখন ওই বাচ্চা ওইটা গলায় নিয়ে টয়লেটে যাচ্ছে। বুঝতেছেন আমার কথা? কোরআনের আয়াত কিন্তু একটাই। একই আয়াত থেকে আমরা বুঝলাম যে কোরআন পড়লে বরকত, তা অনুযায়ী আমল করলে বরকত, কোরআন অনুযায়ী চিকিৎসা করলে রহমত। কিন্তু একই আয়াত থেকে আমাদের এই দেশের প্রায় 70% ভণ্ড মৌলবীরা বুঝেছে এই আয়াতের মানে হলো তাবিজ কবজ দাও। এটা কি সঠিক আকীদা না ভ্রান্ত আকীদা? এভাবে আমি সিরিয়ালে একের পর এক আপনাকে সঠিক আকীদা, ভ্রান্ত আকীদা কাকে বলে আমি বোঝাতে থাকবো ইনশাআল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে আমার আল্লাহ 10টা রহমত দেন তার প্রতি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে কিনা? এই আয়াত হলো সারা পৃথিবীর সমস্ত মিলাদ পড়া ভণ্ডদের দলিল। আমি যদি ভুল বলি তাহলে আমি মিথ্যুক। সমস্ত পীর ফকির, ভণ্ড, বেদাতি যারা মাজার পূজা করে, নবীর নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় মিলাদ পড়ে, বেদাত করে, এদের দলিল কোরআন মাজিদের এই আয়াতটা। তারা কিভাবে অনুবাদ করে সেটাকে শুনবেন নাকি? তারা বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী। ঠিকই আছে, কিন্তু এটা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো। বুঝেছেন আমার কথা? এটা বুঝেছে কারা? যারা এই বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক হুজুর, তারাই অনুবাদ করতেছে। বিশ্বাস করেন কোরআনের এই আয়াতটাকে তারা দাফন কাফন করে দিয়েছে। নোংরামি করতে করতে আল্লাহর হক তারা ঠিক রাখে নাই। এই আয়াতের অনুবাদ এটা না যে আল্লাহ মিলাদ পড়ে, নবীও মিলাদ পড়ে, তোমরাও পড়ো, নাউযুবিল্লাহ পড়েন। বরং এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ দয়া করে, ফেরেশতা দোয়া করে, তোমরা দরুদ পড়ো। একই সালামের অর্থ আমাদের উপরে যখন আসবে মানুষ হিসেবে আমরা পড়ব দরুদ। শুনতেছেন? সালাম। এই কথাটা যখন ফেরেশতাদের উপরে আসবে তখন হবে দোয়া। ফেরেশতারা দোয়া করে, করে না? করে না মনে হয়। আর এই সেম কথাটা যদি আল্লাহর উপরে যায় তাহলে হবে দয়া, কারণ দয়ার রহমত করার ব্যাপারটা পুরাটা আল্লাহর জন্য খাস। নাকি আর কেউ আছে? তাহলে আল্লাহর দয়া, ফেরেশতার দোয়া, মানুষের দরুদ সালাম, এটা আমরা বুঝছি। আর এই বেদাতিরা, ভ্রান্ত আকীদার, তারা বুঝেছে না, আরে আল্লাহই তো মিলাদ পড়ে, তোমরাও শুরু করো, ইয়া নবী সালাম আলাইকা, আধা ঘন্টা ধরে তারা হু হু করে কাঁদে। তাহলে সঠিক আকীদার ভ্রান্ত আকীদা কি বুঝতেছেন তো একবার? সঠিক আকীদা হলো জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এই কথাটা আল্লাহকে বলা লাগবে যে আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি একটা ফিতার ব্যবস্থা করে দেন। এটা বলা জায়েজ আছে। সঠিক আকীদা হলো পেট ব্যথা করলেও আল্লাহকে বলতে হবে, যে কোনো পাপের কথা সরাসরি আল্লাহকে বলতে হবে। এটা সঠিক আকীদা না ভ্রান্ত আকীদা? আর ভ্রান্ত আকীদার আমাদের দেশের হুজুরদের আকীদা যে না, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, ঘটক লাগে।
নিজের জমি নিজে বিক্রি করা যায় না, মিডিয়া লাগে। নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দালাল লাগে। আর তুমি এত বড় গুনাহগার, তুমি আল্লাহর কাছে পৌঁছাবে, তার কাছ থেকে ক্ষমা নেবে, এত সস্তা। তুমি মাধ্যম ধরো। মাধ্যম কে? সরমনার পীর। মাধ্যম কে? অমুক বড় হুজুর। মাধ্যম কে? মরা পীর। তখন মুনাজাত করে বলে, আল্লাহ তোমার অমুক পিয়ারা পীর সাহেব কেবলা অমুক ওলির বরকতে তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে চাচ্ছে ক্ষমা আল্লাহর কাছে, কিন্তু মাঝখানে দালাল ধরছে আরেকজনকে। এই দালাল যারা ধরে এদেরকে আমরা বলি এরা হলো ভ্রান্ত আকীদার লোক, সঠিক আকীদার লোক না। আর ভালো আকীদার লোক যারা, তারা কোনো ভনিতা না করে সরাসরি আল্লাহকে তার পাপের কথা বলে ফেলে, আল্লাহ আমার থেকেও বড় বড় পাপী ইতিপূর্বে তোমার থেকে ক্ষমা নিয়ে এনেছে। পতিতালয়ের মহিলা পর্যন্ত ওদের শরীর বিক্রি করে টাকা অর্জন করে, এই নোংরা পাপের লিপ্ত থাকা ওই খারাপ মহিলা পর্যন্ত একটা কুকুরকে পানি পান করানোর কারণে আপনি ক্ষমা করে দিছিলেন, ওই আল্লাহ আপনি এখনো আছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। চাচাতো বোনের সাথে আমি পাপ করছি, আপনি আর আমি আর সে ছাড়া কেউ জানে না, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমি অন্যায় করেছি বুঝতে পেরে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। এ কথা ডাইরেক্ট যে বলে তার আকীদা হলো সঠিক। আর যে ঘোড়ায় পেশায় নারী ভুড়ি শিকল বদনা ডব বিভিন্ন ঠাকুর বাবার নাম নিয়ে বলে, আল্লাহ আমার অমুক পীর সাহেব খাবলার ওসিলে আমাকে ক্ষমা করো, এ হলো ভ্রান্ত আকীদার লোক। মসজিদের ভিতরে যারা আছেন ভিতরে চলে আসেন, একটু ডাক দিন আসেন। মসজিদের ভিতরে যারা আছেন কথা বলবেন না, টাকা মাকা গোনা পড়ে। ভিতরে পরিবেশ খুব ভালো, দ্রুত সামনে এসে বসে দেন আমাদের। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, সঠিক আকীদা হলো আল্লাহর কাছে আমলে সলে করে তার কাছে পানাহ চাওয়া। আর ভ্রান্ত আকীদা হলো মানুষের মাধ্যমে ক্ষমা চাওয়া। 4, সঠিক আকীদা কবরবাসীকে কবর দেব, কবর দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দেব, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাটি শেষ আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে বাড়ি চলে যাব। এরপরে যার মন চায় একা একা এসে প্রাণ ভরে, রাত নাই দিন নাই, যে কোনো সময় হাত তুলে আল্লাহর কাছে কান্না করতে পারে, এর বৈধতা শরীয়তে আছে। আর ভ্রান্ত আকীদার হুজুররা তারা সমস্ত লোককে বলে একবার সূরা ফাতিহা 3 বার, ইখলাস 4 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, দরুদ শরীফ পড়ে আমার কাছে কুরিয়ার সার্ভিস করে ডেলিভারি দাও, আমি আপনার হাত তুলে দোয়া করে দিই। এরা ভ্রান্ত আকীদার। সঠিক আকীদার লোক হলো তাহাজ্জুদে তার বাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ আমার আব্বাকে মাকে আপনি ক্ষমা করে দেন। আর ভ্রান্ত আকীদার লোক কবরের পাশে গিয়ে হাত তুলে সকলকে নিয়ে মুনাজাত করে তারপরে কান্নাকাটি করতেছে, তার মানে এর আকীদা সঠিক নয়। সঠিক আকীদা জীবিত মানুষ, মরা মানুষ। মরা মানুষ জীবিত মানুষের কাছে এতটা অসহায়, যেন এমন একটা সমুদ্রে পড়ে গেছে, চতুর্দিকে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তাকে ধরার মতো কোনো কিচ্ছু নাই, খুঁটি নাই, নৌকা নাই, কলা গাছ নাই, কিচ্ছু নাই। এইরকম পরিস্থিতিতে লোকটা হাবুডুবু খায়, এই লোকটা হলো মরা। আর জীবিত মানুষ হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবে, তার রাস্তা খোলা। আর আমাদের দেশে পুরা উল্টা, মরা মানুষের কাছে গিয়ে মানুষ সাহায্য চায়। কথা দুঃখ কোথায় রাখবেন? এমন এমন অদ্ভুত অদ্ভুত পীরের খানকা আমাদের এই দেশে পাওয়া যায়, যে পীরের খানকা, পীরের মাজারের নাম নিলেও লজ্জা লাগে, আপনারা হাসবেন। এমন এমন নোংরা নাম, কুত্তাশা, বিলাইশা, গুড়াশা, খেতাশা, বদনাশা, জন্ডিস বাবা, শিকল বাবা, হেডম বাবা, কত নারী ভুড়িতে বাংলাদেশে আছে, তার আর হিসাব নাই। অথচ আমরা বলি আমরা নাকি 90% উপরে মুসলমান। সেই মিথ্যা। আকীদা হতে হবে কোরআন সুন্নাহর আকীদা, আকীদা হতে হবে ইসলামী আকীদা। বোঝা যাচ্ছে কিনা বলেন? এই মুসলমান, এই বয়ামের ভিতরে, বোতলের ভিতরে আমি একটু সরিষার তেল, একটু পাম অয়েল, একটু পেট্রোল, একটু ডিজেল, একটু নারিকেল তেল, একটু কেরোসিন তেল, একটু কিউট, সমস্ত তেল যদি আমি গোলাই, কি পদার্থ তৈরি হবে একটু বলেন আমাকে মুখ দিয়ে? ময়লা হবে না?
প্রত্যেকটার আলাদা আলাদা দাম আছে, কিন্তু একসাথে মিশানোর কারণে এখন বেদামি কুত্তাও খায় না। হিন্দুর একটা আইডেন্টিটি আছে, ইহুদি তার নিজের একটা আইডেন্টিটি আছে। আল্লাহদ্রোহী সবাই জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু পরিচয় বোঝার জন্য আলাদা আলাদা চিহ্ন মানুষের আছে কিনা বলেন? কিন্তু আপনি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআন পড়েছেন 20 বছর, কোরআন মাজিদ এখনো বকি আছে, কোরআনের হাফেজ, আপনি বুখারী পড়েছেন। আপনার মতো লোক যখন বলে, ও মুসলমান, অন্তরে যদি শান্তি চাও, নারায়ণগঞ্জের কদমে রাসূল গিয়ে ওখানে পায়ে সোমা দিয়ে আসো, ওখানে আমার নবীর পায়ের ফটোকপি আছে, তখন আমরা মনে করি এই ধর্মে কুত্তায় মুখ দেছে। একজন ইহুদি আমার নবীকে গালি দিলে আমাদের এত খারাপ লাগে না, কারণ তার রক্তে মিশে আছে নবীর দুশমনি করা। একজন নাস্তিক আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করলে অবশ্যই ব্যথা লাগে, তবে আমরা আশ্চর্য হই না, কারণ তার কাজই তো ধর্ম নিয়ে, আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করা। কোন হিন্দু যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমাদের এত কষ্ট লাগে না, কারণ তার ধর্ম আলাদা না বুঝে শয়তানি করবে। সে আমার মানি শত্রু, আমার জানি শত্রু, আমার ইমানি শত্রু। কিন্তু মুসলমানের বাচ্চা যদি বলে যে আল্লাহ মুনাফেক, সহ্য করা যায়? এই কুলাঙ্গার আবুল সরকারের বিচার কি হবে আপনি আমাকে বলেন? ডাইরেক্ট প্রকাশ্যে হাজারো মানুষের ভিতরে মাইকে বলতেছে আমার আল্লাহর মুখের জবান ঠিক নাই, আল্লাহ মুনাফেক। এ কথা বললেও পাপ লাগে, এই সব কথা সহ্য করা যায়? এই কুলাঙ্গারকে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা খুশি হয়েছিলাম যে যাক, পুলিশ দায়িত্বশীল আচরণ করেছে। দুর্ভাগ্যজনক বশত 2 দিনও গেল না, 3 দিনের দিন সঙ্গে সঙ্গে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যানার নিয়ে তারা রাস্তায় বের হয়েছে, আবুল সরকারের মুক্তি চাই, মুক্তি চাই। টুপিওয়ালা হুজুর মাইকে পর্যন্ত, মাহফিলে পর্যন্ত বলতেছে আবুল সরকারকে ছেড়ে দেওয়া হোক। কেন? কয় যে আবুল সরকার আমার নবীর পক্ষের লোক। কয় কি রে, কি করে সব? আল্লাহকে গালিগালাজ করে, সহ্য করা যায়? আজকে আসতে শুধু আপনার এই মাহফিলে না, আরো মাহফিল হচ্ছে। আল্লাহর কসম, আমরা নিদে কানে শুনছি। আজকে যতগুলো মাহফিল হচ্ছে আসতে কানে, অধিকাংশ মাহফিলে আসরের পর থেকে গজল হয় না ভাই? গজল হয় কিনা ছেলে পেলে? 10টা গজল হলে 9টাই মদিনা নিয়ে। কি নিয়ে? ওরে মদিনার মাটি রে, আমাকে তুই তোর কাছে নিয়ে যা। ওরে আমি যদি পাখি হতাম, আমার ডানা মিলে চলে যেতাম মদিনা। ওরে মদিনার নবী, তুই আমারে আর কান্দাস না। আমার ডানে ভালো লাগে না, বামে ভালো লাগে না, ভালো লাগে শুধু মদিনা। মদিনা যাইতে পারলাম না, ও মদিনা যাইতে পারলাম না, দিলে তো মানে না। এরকম সুর দিয়ে দিয়ে মদিনা নিয়ে গজল আমাদের দেশে আছে কিনা? বুঝে কথা বলবেন, আছে কিনা? এই জন্য রফিকুল ইসলাম বিন সাইদ বলে, আমাদের বাঙালির কাছে মক্কার কোনো দাম নাই, মদিনার খুব দাম। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। সেই মসজিদের নাম কি বলেন? মসজিদে হারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘর মক্কায়। সেই মক্কা নিয়ে গজল খুঁজে পাওয়া যায় না আমাদের এই দেশে। আমাদের এই দেশে খালি মদিনার গজল। আরে পাখা থাকলে মদিনায় যেত, মক্কায় যেত না। যেই জাতির আল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মান দেয়, যেই জাতি দরুদ মনে করছে মিলাদ, যেই জাতি সালাম মনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়সামো করা, এই জাতি কিভাবে বুঝবে সঠিক আকীদা কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদা, খবরদার তোমরা আমার কবরকে অনুষ্ঠান বানাও না, উদযাপনীয় দিবস বানাও না, ঈদ বানাও না। ফাইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমাকে বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, পার্থক্য আছে। তবে নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো, ফাইন্নামা আনা আব্দুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আল্লাহর একজন বান্দা, তোমরাও বান্দা। মর্যাদার কমবেশ আছে, তবে বান্দা হওয়ার ক্ষেত্রে কমবেশ নেই। সম্মানের বহু পার্থক্য আছে।
কিন্তু মানুষ হিসেবে তুমিও মানুষ, আমিও মানুষ, আমারও আব্বা আছে মা আছে, তোমারও আব্বা আছে মা আছে। মানুষ হিসেবে তুমি আর আমি আব্দুল আল্লাহর বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আছে। অথচ ভ্রান্ত আকীদার লোকজন, আমি যে কথাগুলো বলতেছি কথা সঠিক কিনা ডান পাশে খেয়াল করে তাকায় দেখবেন যে উনি কি স্বীকার করে কি না করে, মাথা ছাকাবে। আমাদের এই দেশের হুজুরদের আকীদা আমার নবী নাকি আল্লাহর জাতে নূর, আল্লাহর নূরের থেকে আইছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওরা বলতেছে এই নূর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মিলাদ ঠেকায় কিনা বলেন? আমার নবীর মনুষ্যত্বকে তারা স্বীকার করে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ইসলামী আকীদার সবচেয়ে বড় একটা আকীদা হলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই। সন্দেহ আছে আপনাদের? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নাই। আছে? অথচ একটা পীরের মুরিদকে, পীরকে, বেদাতিকে, একটা বেদাতি হুজুরকে এটা আপনি স্বীকার করাতে পারবেন না যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওরা বলতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গায়েব জানে। দেখেন ভুল বললি বলেন। আমাদের পাবনার অঞ্চলের একটা অফিসিয়াল আকীদা, আল্লাহর ওলি পীর সাহেব বলতে তারা যাদেরকে বোঝে, এই পীররা জীবিত থাকতে তাদের নাকি যেমন পাওয়ার থাকে, মরার পরে আরো বলে পাওয়ার বাইরে যায়। সিলেটের শাহজালালের মাজারে গিয়ে দেখেন, ওই মাজারে কত বোতল 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 আগরবাতি, আপনার গোলাপ জল এইভাবে ছিটাচ্ছে। আমরা বলেছিলাম নিচে যদি শাহজালাল কিছু সময়ের জন্য বেঁচে থাকতো, যে পরিমাণ গোলাপ জল তোরা দিছিস ঠান্ডা লেগে আবার মরে গেছে। জীবিত মানুষ ভাত পায় না। বাপ বলেছে ওষুধ নিয়ে আসতে ভুলে গেছে, বাপ বলেছে কারেন্ট বিল দিতে ভুলে গেছে। একটা কথা বাপের গুরুত্ব দেয় না, আর নিজের সম্পদ গরু ছাগল নিয়ে ঠাকুরের দরবারে চলে গেছে। এই জাতির থেকে নির্লজ্জ জাতি আর কি হতে পারে? আপনাদেরকে বলে রাখি, এখন আর বাংলাদেশি হুজুরদের, পাকিস্তানি হুজুরদের আর ইন্ডিয়ার হুজুরদের বক্তব্য শুনে নতুন করে কোনো হিন্দু মুসলমান হয় না, হয় না, হয় না। হয়েছিল যতদিন প্যান্ট শার্ট পরা, টাই পরা একটা লোক বক্তব্য দিছিল, তখন আমরা হাতে হাতে ফল পাইছিলাম। একদিকে বক্তব্য দিচ্ছে আর একদিকে কামড়া কামড়ি লেগে গেছে সিরিয়ালে যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। কিন্তু টুপিওয়ালা আমরা 90% মুসলমান, হাজার হাজার শাইখুল হাদিস, লাখ লাখ আল্লামা, মিনিটে মিনিটে মুফতি ডেলিভারি হচ্ছে এই দেশে, 10 মিনিট পর পর তাবিদের ব্যাপারী, জিলাপি খোর, খয়রাত খোর, এই ঠাকুররা দাওয়াত দিচ্ছে হাজার বছর ধরে। এদের দাওয়াতে কেউ কালেমা পড়তে চায় না, কারণ হিন্দুরা আমাদের দাওয়াতি পদ্ধতি দেখে বুঝে গেছে আমাদের আর ওদের ভিতরে খুব একটা পার্থক্য নাই। আমাদের হলো বাপ, ওদের হলো মা। আমরা মাটির নিচে গাড়ি পূজা করি, ওরা মাটির উপরে একটা কিছু আকৃতি দিয়ে পূজা করে, এই তো পার্থক্য। ওরা বিপদে পড়লে গণেশের কাছে, ভগবতীর কাছে, সরস্বতীর কাছে, কালীর কাছে, হনুমানের কাছে গিয়ে বলে তুমি রক্ষা করো। আর মুসলমানের বাচ্চা বিপদে পড়লে আজমিরে গিয়ে বিরাট একটা লাল চাদর টানায়, তারপরে ওখানে এইভাবে করে, আর এই চাদরের পাশের পানি নিয়ে কপালে ডলে। পার্থক্য কোন জায়গায় আমাকে বলেন, আমি শুনি। ওরা 3 মাস পর পর নারকেল ফাটায় দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে, গণেশের সামনে। আর মুসলমানের বাচ্চা তার গরু ছাগল নিয়ে, মুরগি নিয়ে, টাকা নিয়ে, চাউল নিয়ে, গম নিয়ে, বউটা পর্যন্ত পীরের দরবারে দিয়ে আসতেছে। পার্থক্য কোন জায়গা? এত পেছানো কথা কিসের? আজকে কিছু মজাদার সূত্র বলি। পীরদের কিছু পেছানো আছে, শুনবেন নাকি? শুনবেন। এক সোজা কথা তারা সোজা নেবে না, বাঁকা করবে। ওদের একটা বড় পীরের নাম, বড় ঠাকুরের নাম হলো লালন ঠাকুর। কি নাম? কথা কয় না, কি নাম? বাবা চেনেন না নাকি?
তার নামে বাংলাদেশে একটা বিরাট বড় সেতু আছে, আপনি মস্করা করেন না। তার নামের উপরে যে পরিমাণ গাঁজা বিক্রি হয় এই দেশে, অত পরিমাণ গাঁজা এই মঞ্চে আটা কঠিন আছে। ওই লালনের মন্দিরে যখন ওরস হয় 3 দিন 5 দিন, 1-1.5-2 কিলোমিটারের ভিতরে হাঁটা যায় না, যে পরিমাণ গাঁজার ধোঁয়ার গাঁজার গন্ধ। এই লালন মরার আগে বলে গেছে, খাসার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, বলছে খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই কথা বলে ফরিদা পারভিন নামে একটা শিল্পী মরে গেছে কয়দিন আগে, না বেঁচে আছে? মারা গেছে। কয়দিন আগে টেলিভিশনে এসে ওই মহিলা কাঁদতেছে, কাঁদে কেন? কয় যে খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কত দামি কথা বলে গেছে আমার লালন ঠাকুর। কয় কি রে, কি কয় সব কথা? খাসার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, এই টেনশন কে আল্লাহ আমাকে দেশে? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মরা, আমি দিছি জান, আবার হবে তুমি মরা, আবার তোমাকে আমি তুলবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে তোমাকে তৈরি করছি, এখানে তোমাকে রেখে গেলাম, এখান থেকেই তোমাকে আবার তোলা হবে। এ পাগলকে কাঁদে রে, কত জ্বালা। খাসার ভিতরে পাখি কিভাবে যাচ্ছে আসতেছে, এই টেনশনটা আল্লাহ আমাকে দেন নাই। আমাকে বলেছে তোমার ভিতরে যে রুহু আছে সেটা আমার আদেশ। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তোমাকে যদি কেউ রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো, বলির রূহ মিন আমরি রব্বি, রুহু হলো আমার আল্লাহর আদেশ। রুহু কার আদেশ? আরে লালন বলে গেছে যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায় সেটা তো গাঁজা খাস। কোন গবেষণা? গবেষণার নামে নতুন তথ্য দিতে গিয়ে আমাদের এই দেশের ধর্মকে বিকৃত করে গিয়েছে তার মতো কিছু অসভ্যরা। আজকে তাদের নামে ডক্টরেট হয়, তাদের নামে সেতু হয়, তাদের নামে বিরাট বড় মুরাল হয়, তাদের নামে স্ট্যাচু হয়, তাদের নামে রাস্তাঘাট হয়, তাদের নামে বিশ্ববিদ্যালয় হয়। তার মানে এই দেশের ধর্মের মুখে কুত্তায় পেশাব করে দিয়েছে। লালন মৃত্যুর আগে বলে গেছে, ওরে আমার জাতি তোরা জেনে রাখ, লালন কি জাত এ সংসারে তোমরা চিনলা না, আমি বুঝলাম না। কেবা বানর, কেবা শিয়াল, কেবা গরু, কেবা ছাগল, কে বাঁশ, কে কুঞ্চি, কে মুরগি, কে ডিম, সব তো একই রে। যেই লালন মরা পর্যন্ত কাউকে বুঝতে দিল না যে আসলে ও মালটা কি, ওকে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি, কিচ্ছু বুঝতে দেয় না। এরকম একটা অজাতকে আমরা বানাইছি হলো মডেল। একজন ডিসি নাকি আমি জানি না, একজন অফিসার, ওই যে আপনার কি অফিসার, সমাজসেবা অফিসার বা বড় অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি একটা প্রস্তাবনা করছিল কিছুদিন আগে যে লালনের ওখানে গাঁজাটা বন্ধ করা যায় কিনা। বাবারে বাবা, তার বিরুদ্ধে মিছিল শুরু করছে যে গাঁজা যাতে বন্ধ না হয়। দুঃখ করে আবেগে মাইক্রোফোন সামনে নিয়ে একজন সাংবাদিক বলে ফেললো, স্যার গাঁজা যদি বন্ধ করে দেন তো লালনে 30 জন আসবে না। গাঁজা যদি বন্ধ করে দেন কয়জন আসবে না? 30টা লোক আসবে না। আসেই তো গাঁজাটা খাইতে, মন্ডাবরি গাঁজাটা খায়, এটাও যদি মানা করেন কি থাকে? সেই জাতি, তার নামে স্ট্যাচু হয়, তার নামে বিশ্ববিদ্যালয় হয়, তার নামে সেতু হয়, তার নামে মোরাল হয়, তার নামে মূর্তি হয়, তার নামে সেতু হয়। তার মানে এই দেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুতে দিয়েছে। এই জাতি বুঝতে পারে নাই যে তাদের ভালো মানুষ কারা। মুসলমান হলে গর্ব করে বলবে আমি মুসলিম, এ কথা বলতে কি লজ্জা লাগায়? মুসলমান লজ্জা করে। আর লালন লজ্জা পেয়ে বলতেছে আমি কে এ সংসারে তোমরা বুঝলে না। তার মানে অজাত। হিন্দুর একটা জাত আছে, ব্রাহ্মণের একটা জাত আছে, খ্রিস্টানের একটা জাত আছে, প্রত্যেকের আলাদা আলাদা আইডেন্টিটি আছে কিনা। কিন্তু আমি যদি আমাকে পরিচয় দেই আমি হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, আমি যে কি জিনিস তোমাদের বুঝতে দেব না, তাই এটা একটা অজাত।
রাস্তায় ফুটপাতে বহু মানুষ শুয়ে থাকে, দেখবেন ছোট ছোট বাচ্চারা দিন ঘুমায়। অধিকাংশ বাচ্চা, আমরা খুব আফসোস করতাম তখন প্রথম প্রথম ঢাকা আসি, হারে রাত বাদে 2টা জালসা থেকে বাড়ি যাচ্ছি, এই সমস্ত বাচ্চাকে দেখার কেউ নাই, শীতের কাপড় নাই, নাই, এরা রাস্তায় শুয়ে আছে, এদের মা বাপ কেমন নিষ্ঠুর, এই নিরীহ ছোট বাচ্চাটাকে ভাবে রাখি গেছে। পরবর্তীতে শুনি অধিকাংশ বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা একটা ধরা দিয়ে চলে গেছে, রাস্তার পাগলির পেটে বাচ্চা ধরা দিয়ে চলে গেছে, কন্ডম কেনার টাকা নেই, চলে গেছে। এখন এই বাচ্চা কার ফসল হবে? এই বাচ্চাগুলো রাত নাই দিন নাই কষ্ট করে ঠান্ডার ভিতরে শুয়ে আছে, কোথায় যাবেন আপনি? তা লালন কি যাতে সংসারে মানে অজাত, এই লোকের নামে এত কিছু হবে কেন? এই দেশে যাদের দ্বারা ইসলামের সবচেয়ে বড় খেদমত হয়েছে, তাদের নামে রাস্তাঘাট তো দূরের কথা, তাদের নামই কেউ চেনে না। তার মানে মুসলমান, ইসলামী আকিদা বনাম ভ্রান্ত আকিদা আমার বক্তব্যের বিষয়। আমি এই বিষয় থেকে নড়ব না, পুরাটা সময় আমি এই বিষয়ের উপরে থাকবো ইনশাআল্লাহ। আবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। দেখ সামনে লোক যাই হোক, এনার্জি আছে আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন। যে কথা বলতেছিলাম, এক একে বলতে থাকি নাকি? ভ্রান্ত আকিদা কাকে বলে আর ইসলামী আকিদা কাকে বলে? ইসলামী আকিদা হলো আল্লাহ রব্বুল আলামিন একমাত্র গায়েবের মালিক। আর ভ্রান্ত আকিদার লোক কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এটা তো বলছি তাই না? সঠিক আকিদার লোকের দাবি মানুষ মাটির তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তিনি আমাদের মতো মানুষ। পার্থক্য তার সম্মানে, পার্থক্য হলো ওহী আসা যাওয়ার ক্ষেত্রে মানুষ হিসেবে পার্থক্য নাই, তিনিও মানুষ আমিও মানুষ, শুধু সম্মানের পার্থক্য। আর ভ্রান্ত আকীদার লোক বলতেছে আল্লাহর নবী হলো নূরের তৈরি। বুঝতেছেন না মনে হয় না? সঠিক আকীদা বলে হলো আমি আমার জীবন নিয়ে ব্যস্ত থাকবো, আমি আমার আমল পার হতে পারবো কিনা আমি জানি না, আমার আল্লাহ জানে, তিনি আমাকে ক্ষমা করবেন কিনা সেটা তার স্বাধীন। আর ভ্রান্ত আকীদা হলো কোন না কোন একটা পীরের হাতে বায়াত না হলে, ও এই এলাকায় একটা কথা আছে, এখানে নাই আশেপাশে আছে, যার পীর নাই তার পীর শয়তান। শুনছেন না? এরকম একটি কথা আছে, শুনছেন না? যার পীর নাই তার পীর শয়তান। কথাটা ঘোরায় বলেন, যার পীর আছে আলাদা করে তার আর কোন শয়তানের কাজ নাই, ওই মালি শয়তান, কোনো প্রয়োজন নাই। কেননা প্রত্যেকটা পীর হলো ইবলিস শয়তানের এক একটা এজেন্ট। এজেন্ট বোঝেন? এজেন্ট শাখা, ডিলার বোঝেন? ডিলারশিপ, সারের ডিলার, বিভিন্ন কিছু ডিলার নেয় না? ইবলিস শয়তান যদি কাউকে পীরত্ব দিয়ে ফেলে একবার, তাহলে আর ওই গ্রামে তার আর কোনো কামই নেই। তখন মানুষকে অমুসলিম বানানোর জন্য শুধু রুমাল দিয়ে মুরিদ করাটাই যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করুক, বলুন আমিন। ও মুসলমান, ভ্রান্ত আকীদা কাকে বলে আপনাকে বোঝাই। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, হাজার হাজার বেনামাজি কিছুদিনের ভিতরে নামাজি হয়ে যাবে, অন্তত জুমার নামাজের লাস্টের রাকাত পালিও যাবে। হাজার হাজার বেনামাজি ঈদের নামাজ পড়ে না ঠিক মতো, তারা জানাজা মিস করবে না, কারণ মানুষের মন নরম থাকে, লাশ সামনে রেখে কেউ পালিয়ে যেতে পারবে না, ওই সময় যা ভোট যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, দেখবেন যে কত লোকের খোসা পরিবর্তন হয়, মাথায় টুপি নেবে আর আস্তে করে শাহজালালের মাজারে পাজেরো গাড়িটা ঠাকায় বলবে, বাবা এইবার ভোটের বিষয়টা তুমি দেখে দিও। এই লোক যদি মুসলমান হয়, তাহলে আবু জেহেলের অন্যায় কি? আমাকে একটু মুখ দিয়ে বলেন, আমি শুনি। লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা, ওরে আবু জেহেল, ওরে আবু লাহাব, উতবা, আল্লাহ ছাড়া এগুলোর কাছে তোমরা ইবাদত করো কেন? তখন অস্বীকার করলো, না 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 না, ইবাদত করি না, কোনোদিনও করি না, কোনোদিনও করি না। আল্লাহ তা আল্লাহ, এগুলোকে আমরা মাধ্যম মনে করি। লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা, এরা হলো আমাদেরকে তরায় নিয়ে যাবে, একটু আল্লাহর কাছে প্রেসার দেবে। এরা হলো দালাল, ওরা একটু আমাদের পক্ষ থেকে বলে দেবে। মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে যেতে ধাপ পার হতে হয়, আমরা তাই ধরেছি। মূলত জিনিস একটাই, তিনি হলো রব্বুল আলামিন। এই কথা আবু জেহেল নিজে বলতেছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আবু জেহেল, ও মক্কার কাফেররা,
বলো তো আসমান আর জমিন কে বানাইছে? আল্লাহর কসম 1 মিনিটও টাইম নিত না, বলতো লায়াকুলুন্নাল্লাহ। জিজ্ঞাসা করবো কি কামে? আল্লাহ বানাইছে। একবারও বলতো না যে সরমনাই বানাইছে, একবারও বলতো না কোন পীর বানাইছে, ডাইরেক্ট বলতো কার নাম। এরপরেও তারা মুশরিক। কি মুশরিক? কেন? ওই যে আল্লাহকে ডাইরেক্ট তাদের পাপের কথাতে বলে না, ডাইরেক্ট তাদের মনের কথা আল্লাহকে বলে না, মাঝখানে আবার দালাল সেট করে। এই হাত ঘুরে দেওয়ার নাম হলো শিরক। বুঝেন নাই? আমি মোনাজাত করতেছি, হে রব্বুল আলামিন, আমার মতো গুনাহগারের হাত যদি তোমার পছন্দ না হয়, আন্ধারিয়া পাড়া অমক পীর কেবলার দোয়ার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করে নাও। এটা কি? মানে আমি দালাল ধরলাম কেন মাঝখানে? আমি সরাসরি বলবো, আল্লাহ কত মদখোর তোমার কাছে তওবা করে মদ বন্ধ করে দিয়েছে। পতিতালয়ের মহিলাকে তুমি কুত্তাকে পানি পান করানোর কারণে ক্ষমা করে দিয়েছিল আল্লাহ। তোমার দয়া 99টা মানুষ হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ। আর আমার মতো লোক আমি দালাল খুঁজতে যাবো কেন? দালাল ধরলে তো আরো আমার গুনার কথা জানিয়ে ফেলবে, আমি কাউকে বুঝতে দেব না। শেষ রাত্রে সেজদা দিয়ে আমি আমার সব পাপের কথা তোমাকে বলে ফেলবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এর নাম হলো আল্লাহকে যথাযথ মান দেওয়া। আর আমাদের দেশে, আমাদের পাবনাতে বলে আল্লাহ, বাজারে ধান বিক্রি করতে গেলে ভালো ধানের সঙ্গে চিটা ধানও বিক্রি হয়ে যায়। মানে আল্লাহ বোঝাচ্ছে আর কি, ভালো বেগুনের সঙ্গে পোকা বেগুনও বিক্রি হয়ে যায় গো আল্লাহ। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারদের হাত যদি তোমার পছন্দ না হয়, কারো না কারো প্রিয় মানুষ তোমার এখানে আছে, তাদের হাতের ওসিলায় তুমি আমাদের ক্ষমা করে নাও। এটার নামই তো শয়তানি। এটা আবার কোন জ্বালা? মানে ওই যে পিছনে বসে আছে, আপনার নাম কি ভাই? রুমাল নিয়ে বসে আছেন, সাদা পাঞ্জাবি, কি? সাইফুল ভাই। তো সাইফুল ভাই মনে করেন কোরআন হাদিস কিছু বুঝতে পারে না, কোরআন পড়তে পারে না। তা আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়ে আমি এখান থেকে ফোন দিয়ে দিলাম, ডেলিভারি দিয়ে দিলাম যে সূরা ইয়াসিন চলে যাবে না? কেন যাবে না? তো হুজুরের বাড়ি নোয়াখালী, আর এই মসজিদ কমিটির মা মরে গেছে, হুজুর খতম ডেলিভারি দেয় কিভাবে? আমি এখান থেকে সূরা বাকারা পড়ে বললাম সূরা বাকারা চলে যাবে না? জি না। যিনি পড়বে আল্লাহ তার প্রতি দয়া করবেন। তবে এই কথা বলা যায় যে আল্লাহ তুমি আমার সাইফুল ভাইকে দিনের জন্য কবুল করো, এইটা বলা যায়। কিন্তু আমি বললাম যে আল্লাহ আমার গত রাত্রের ইশারার নামাজটা তুমি পুরাটা সাইফুল ভাইকে ডেলিভারি দিয়ে দাও। আল্লাহ গত রমজানে 15 পারা পড়ছিলাম, এইবার 15 পারা শেষ করলাম, এক খতম মিল করে আমার দাদির রুহানি দুয়ার ফসিদ নসিব করে দাও। এ কোন জ্বালা কোন? জি না। এরকম কুরিয়ার সার্ভিস আমাদের ইসলামে নাই যে আমি পড়ে পড়ে কুরিয়ার সার্ভিসে করে দিয়ে দিলাম যে চলে যা, অমুকের কাছে আমি রাখবো না। এই সিস্টেম নাই, কষ্ট করতে হবে। এখন আমি কিছু তেতা কথা বলবো, প্রত্যেকটা মুসল্লি আমার উপরে মন খারাপ করলে আমার কিছু করার নেই, আমি এখন সবাইকে ধরবো। হাত তুলতে বললে লজ্জা পাবেন, জন্য হাত তুলতে বলবো না, খালি শুধু জবাব দিবেন। এখানে যদি আমি বলি আল্লাহর কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে পারেন কারা কারা, 10 জন লোকের হাত উঠবে, এটা আপনার মনে হলো? এখন আপনি বলেন আপনি কোন জাতি মুসলমান, উত্তর দেন। এতক্ষণ তো লালনের বিরোধিতা করলাম, কারণ লালনের মন্দিরে গাঁজা খায়, লালন সারাটা জীবন গাঁজাকে প্রতিষ্ঠিত করে গেছে, সারাটা জীবন ধর্মকে বিকৃত করে নোংরা কথা বলে গিয়েছে। এখন আপনাকে আমি কি জবাব দেবো? আপনার মুখে তো দাড়ি, মাথায় টুপি, আপনি তো সালাত আদায় করে আসলেন, কিন্তু ডাইরেক্ট এই কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কি জবাব দিবেন? দেন। গেল যাক। সূরা ফাতিহাটা শুদ্ধ করে আল্লাহকে শোনাইছেন 40 বছরের ভিতরে কয়জন আছেন খুঁজে পাওয়া যাবে? যাবে না। কি শিখলাম, কি বুঝলাম, কি জানলাম? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছে তার থেকে হতভাগা কেউ নাই যে কোরআন মাজিদের পুরা কথাটা না জানি কবরে চলে গেল। এই পাগল জানতেই পারল না যে তার রব তাকে কি কি আদেশ করছিল আর কি কি নিষেধ করছিল, ও জানতেই পারল না। তিনি বলেছেন কোরআন মাজিদ যখন পড়বে, যখন তোমার সামনে আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তুমি এই কথাটা পার্সোনালি নিয়ে নাও, মনে করবে এই কথাটা তোমার আল্লাহ তোমাকেই বলতেছে। এমন ভাবে তুমি মনোযোগ দাও, এই বুঝি তোমার আল্লাহ তোমাকে কোনো কিছু করতে বলবে অথবা নিষেধ করবে। ওয়াজ বুঝতেছেন না মনে হয়? যখনই আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই বুঝবে যে কুতিবা আলাইকুমুস সিয়াম বলবে মনে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, কেবল বলতেছে সিয়াম পালন করো, এটা করার কাজ। এখন বলতেছে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, মদ জুয়া থেকে, তার মানে এটা বিরত থাকার কাজ।
যখনই তোমরা আমানু পাবে কোরআন পড়তে পড়তে, তখন বিষয়টাকে পার্সোনালি নিয়ে নাও, মনে করবে এই কথাটা তোমার আল্লাহ তোমাকে বলতেছে, নয় তোমাকে কিছু আদেশ করবে আর নয় তোমাকে কিছু থেকে নিষেধ করবে। ঠিক আছে? মুসলমান কোরআন পড়তে জানে না, রুকু কোনটা, সেজদা কোনটা, তাসবিহ তাহলিল কিচ্ছু বলতে কিচ্ছু জানে না। এই জাতি মুসলিম দিয়ে আপনার কি হবে বলেন? ভ্রান্ত আকীদা কাকে বলে? ছোটবেলা থেকে আমাদের স্যাররা, হুজুররা আমাদেরকে বলেছে, কারবালার ইতিহাস যদি জানতে চাও বিষাদ সিন্ধু বই পড়ো। কি পড়ো? পরবর্তীতে লেখাপড়া করে ছোট ব্রেনে আলেম ওলামার কাছ থেকে জেনে বুঝে দেখলাম, বিষাদ সিন্ধু বই পড়ে কারবালা সেনা আর রামায়ণ পড়ে আল্লাহকে সেনা। পুরা মিথ্যা কথা দিয়ে গোটা বিষাদ সিন্ধুটাকে জমানো, শত শত পৃষ্ঠা শুধু লম্বা করেছে, মূল কথা বলতে পারে নাই। ছোটবেলা থেকে আমাদের ধর্মের বইয়ের নাম ছিল ফাদায়েলে আমল। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি ফাদায়েলে আমল নিয়ে, কেউ কি দেখেছেন? এই বই নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি ফেসবুকে, দেখেন নাই? কোরআন মাজিদের উপরে ফাদায়েলে আমলের জায়গা হয়েছে। কোরআন মাজিদটা আমি হাতে নিয়ে দেখি, একটা পৃষ্ঠার সাথে আর একটা পৃষ্ঠা লেগে আছে, চকচক চকচক করতেছে, তার মানে ধরার লোক নাই। আর ফাদায়েলে আমলটা তখন আমি ধরছি, তখন আমার হাতের থেকে খুলে মনে হচ্ছে পড়ে যাবে, এত পড়া হয়। পড়তে 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 সেলাই মিলে সব খুলে গেছে। ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বুঝে কথা বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তখন ভিডিওতে কিছু লোক কমেন্ট করতেছে, আমরা মূর্খ মানুষ, আমরা কি কোরআন বুঝি, এই জন্য আমরা হলো ফাদায়েলে আমল পড়ি। তা আমি বললাম, যেই মূর্খ, যেই বলদ পড়াশোনা না জানার কারণে কোরআন মাজিদ পড়তে জানে না, সে ফাদায়েলে আমল পড়ে কিভাবে? কোরআনের তো অনুবাদ আছে কিনা বলেন? পড়বে না। আল্লাহর ঘরে কোরআন মাজিদের উপরে যদি ফাদায়েলে আমলের জায়গা হয়, এই জাতির ভূমিকম্প হবে না, গজব হবে না? হবে কি? একটু বলেন, আমি শুনি। কোরআন মাজিদের জায়গা মসজিদের মেম্বার হয় নাই। ছোটবেলা থেকে আমরা শিক্ষিত মানুষের ঘরে দেখেছিলাম, আমরা ধর্মের বই মানে মনে করেছিলাম যে বেহেশতি জেবর, এটা মনে হয় ধর্মের বই। তাজকিরাতুল আউলিয়া, ওলিদের কিচ্ছা, ওলিদের স্মরণ, শত শত হাজারো পৃষ্ঠা বই, এক একটা ওলির জীবনী 20 পৃষ্ঠা 50 পৃষ্ঠা করে সিরিয়াল দেওয়া, এটাকেই আমরা ধর্মের বই মনে করতাম। এখন দেখতেছি সেগুলো রামায়ণের থেকে খারাপ। কসাসুল আম্বিয়া, নবীদের কিচ্ছা, এই দেশে সবচাইতে যেই বইটা বেশি বিক্রি হয়েছে এক সময়, তার একটা বইয়ের নাম হলো কসাসুল আম্বিয়া, নবীদের কিচ্ছা। মানুষ আবেগ নিয়ে, ধর্ম মনে করে, দিনের দরদ নিয়ে হাজার হাজার টাকা খরচ করে ট্রেন থেকে, বাস থেকে, গার্মেন্টসের সামনে থেকে, ফুলবাড়িয়া থেকে, আন্দারিয়াপাড়া থেকে, তিশাল থেকে, ধানিখোলা থেকে, যে যেভাবে পেরেছে এই কসাসুল আম্বিয়া বই কিনেছে, আমি নবীদের জীবনী পড়ব, অথচ পুরাটাই মিথ্যা কথা দিয়ে বইটা সাজানো। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী বইয়ের সাথে মেলে না। আহলুল হাদিস সালাফি মানহাজের বড় বড় বিদ্বানদের লিখনের সাথে মেলে না। কোরআন হাদিসের ডাইরেক্ট উল্টা, কিসের সাথে কি লিখে লিখে বইটা ভরে পূরণ করে দিয়ে নাম দিয়েছেন নবীদের কাহিনী, অথচ পুরা ঘটনা মিথ্যা। বেহেশতি জেবরে যেই যেই কথা বলা হয়, এই কথা বাপ তার ছেলের সামনে রিডিং পর্যন্ত পড়তে পারবে না। আমি 2-4টা বলি, লেখা আছে, কারোর যদি চোখ ওঠে তাহলে সে যেন কুত্তার শিয়ালের পায়খানার রস চোখে নেয়, ঘোড়ার পায়খানার রস। শিয়ালের লিঙ্গ কাটো, কুত্তার লেজ কাটো, কিসের সাথে কি ধরে নিয়ে এসে পেশার চোখ তোলো, তারপরে সহবাস করতে পারবে বেশি সময়। এই তাবিজ নিলে এইটা হয়, ওই তাবিজ নিলে এইটা হয়, এই নকশা নিলে গর্ভবতী মায়ের এইটা হয়, উল্টা পাল্টা নোংরা কথা দিয়ে গোটা বেহেশতি বইটা সাজানো। আমরা মনে করেছিলাম এটা মনে হয় ধর্মের বই, অথচ না। আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল ছোটবেলা থেকে ব্যবহারে বংশের পরিচয়। কথাটা এত সুন্দর লাগলেও এ কথাটা মিথ্যা, এ কথাটা জুলুম, এ কথাটা একটা অসভ্য কথা। ব্যবহারে বংশের পরিচয় হয় না, ব্যবহারে যার ব্যবহার খারাপ তার পরিচয় হয়, তার অকারণে তার বাপ আর বংশের কোনো দোষ হয় না। বংশের সব লোক খারাপ লোক, একজন আলেম আছে কিনা বলেন? বংশের সব লোক ভালো, একটা ছেলে হয়েছে গাঁজাখোর, হতে পারে কিনা বলেন?
মানে একটার ব্যবহার খারাপ জন্য আপনি বললেন যে ওর ব্যবহারে বোঝা গেল ওর বংশ খারাপ, আমি কি সঠিক করলাম না জুলুম করলাম? কথাই বোঝে না, কি কয় জুলুম করলাম কিনা? আমরা ইনসাফ করি নাই, আমাদেরকে বহু কথা এরকম ভুল করা হয়েছে। আমরা আসতে দেখলাম খোদা হাফেজ ভালুকা, খোদা হাফেজ ময়মনসিংহ, খোদা হাফেজ অমুক, অথচ খোদা আমার আল্লাহর নাম না। মন চাচ্ছে দিয়ে দিয়েছে খোদা হাফেজের পিলার, অথচ আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে, মালিক আছে, খালিক আছে, জব্বার আছে, মুহাইমিন আছে, মুতাকাব্বির আছে, আজিজ আছে, কত রয়েছে আমার আল্লাহর অগণিত সিফাতি নাম, 99টা নাম। একটা নাম পছন্দ হইল না বাঙালির, বলতেছে খোদা হাফেজ। খোদা হাফেজ কিনা, আবার খোদা কিনা? এই দেশের লোক কবে বুঝবে? গাড়ির নাম লেখছে আলী নূর, জি আমি জানি। বাসের নাম রাখছে আলী নূর। আলী নূর কিনা আবার? এটাই তো শিয়াদের আকীদা যে আলীর নূর থেকে আমরা পয়দা। নাউজুবিল্লাহ পড়লেন না তো একবার? মুসলমানের সন্তানের নাম হলো গোলাম মোহাম্মদ, আছে কিনা? গোলাম রাসূল আছে কিনা বলেন? গোলাম মোহাম্মদ নাম রাখলেন কি কারণে? জবাব দেন, এটা ভালো আকীদার কাজ হয় নাই। গোলাম মোহাম্মদ মানে মুহাম্মাদের গোলাম। আমরা কি মুহাম্মাদের গোলাম না মুহাম্মাদের উম্মত? গোলাম কার বলেন, কার? আমাদের মুসলমানের বাচ্চার নাম হইল গোলাম হোসেন। লাগবে কথা আমাকে বলেন, আমি এখন সিরিয়াল দেব। এই দেশে লক্ষ মানুষের নাম আছে গোলাম হোসেন, হোসেনের বান্দা, হোসেনের গোলাম। নূর নবী, নূর নবী আবার কি? নবীর নূর, এটা কি কারণ নাম? এটা কি এইভাবে কি হলেন আপনি? মুসলমান নাম রাখতে জানে না, কিচ্ছু বলতে কিচ্ছু জানে না, অথচ তার নাম মুসলিম। এই মুসলিম দিয়ে এই জাতির কি কল্যাণ হবে আমাকে একটু বলেন। মুসলমানের নাম চয়েস করার দরকার ছিল আব্দুল্লাহ 1, আব্দুর রহমান 2, এরপরে নবীদের নাম, সাহাবীদের নাম, কত সুন্দর সুন্দর জান্নাতি মানুষের নাম পাওয়া যায়। একটা নাম পছন্দ করে না, নাম হোসেন রয়েছে, তালি একটা নামই থাক, আবার লিখতেছে হোসেন আলী। নামের শেষে আলী, নামের আগে হোসেন, এই সমস্ত কিছু ঘোরানো, এগুলো শিখিয়ে দিয়ে গেছে আমাদের এই শিয়ারা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে। এই শিয়া প্রভাব এখনো এই দেশ থেকে যায় নাই। কত সুন্দর একটা নাম, নামের আগে হাসান, হোসেন, আলী, এগুলো থাকবেই। এগুলোই হলো পাক পাঞ্জাতনের শিয়াদের আকীদা। কে জবাব দেবে এইগুলোর? নাম রাখতেছে আব্দুল নূর, নাম রাখতেছে আব্দুল নবী। আব্দুল নবী, আব্দুল নবী, খেয়াল করবেন, আব্দুল নবী মানে কি? নবীর বান্দা। আপনারা কি নবীর বান্দা না আল্লাহর বান্দা? কি বলেন আল্লাহর বান্দা? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ঠান্ডা মাথায় বলতেছে যে আমি নবীর গোলাম আছি, তোরা আমার সামনে কে আসবি বল। ডাইরেক্ট বলে দিচ্ছে, ও বলে নবীর গোলাম। নবীর গোলাম না রাসূলের উম্মত? গোলাম কার? কার? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, এই কথা বলতে আপনাদের লজ্জা করে? কেউ বান্দা হতে চায় না, সবাই শাইখুল হাদিস হতে চায়, আল্লামা হতে চায়, মুফাসসির কোরআন হতে চায়, সারা বাংলায় আলো সৃষ্টিকারী, কোকিল কণ্ঠ বক্তা, 3 তরিকার খেলাফত প্রাপ্ত পীর, শাইখুল হাদিস, আকাবির, দাবা, কুসেয়া, কত লকবদের নিচ্ছে তার হিসাব নাই। আল্লাহর বান্দা হইতে কেউ চায় না, অথচ জান্নাতি মানুষের নাম হলো আবু বকর, শেষ আর নাই। রাদিয়াল্লাহু আনহু তার নাম না, এটা আমরা বলবো। ওমর শেষ, ওসমান শেষ, আলী শেষ। জান্নাতি মানুষের নামের আগে পিছে লকব নাই। আমাদের বক্তাদের আগে 3 মিনিট লকব না দিলে 3 লাইন বক্তা খুশি হয় না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার প্রথম আয়াতে বলতেছে, আমার বান্দাকে আমি আমার কাছে নিয়েছিলাম। কাকে নেছে? কাকে নেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা কিনা বলেন তো? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়ার ভিতরে অনেক বরত্ব আছে, কেউ আল্লাহর বান্দা হতে চায় না। আজকে একটা বক্তাকে দাওয়াত দিয়েছেন, বক্তাকে যদি উপস্থাপক বলে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন,
আল্লাহর বান্দা রফিকুল ইসলাম কেমন কেমন জানি মন বলে যে কি কয় রে, আমার এত লকব থাকতে আমার হাফেজ বলল না, আলেম বলল না, শায়েখ বলল না, মৌলানা বলল না, পাবনা হইতে আগত বলল না, কোকিল কণ্ঠ বক্তা বলল না, বিদাতির আতঙ্ক বলল না, সারা বাংলা আলো সৃষ্টিকারী বলল না, বলতেছে আল্লাহর বান্দা রফিকুল কেমন কেমন লাগে, এটাই ভালো। এত লকব ভালো না। লোক দেখানোর জন্য জীবন দিয়েছে, তাকে পর্যন্ত শহীদ বলা যাচ্ছে না। লোক দেখানোর জন্য লোকে আমাকে হাদি বলবে, হাদি বলা যাচ্ছে না। লোক আমাকে নারায়ে তাকবীর দিয়ে সাদে তুলে দিয়েছে, আমাকে দাতা বলতেছে, এই দানবীরকে দানবীর বলা যাচ্ছে না। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আল্লাহকে ভয় করেন, সঠিক আকীদায় ফিরে আসেন ইনশাআল্লাহ। আমরা তো জোরে করে তাকবীর না দিলে কিন্তু দান ওঠে না। সহজে কি দান ওঠে বলেন? ওঠে না। অলরেডি 11:15 বেজে গেছে, আমরা 10 মিনিট কথা বলে শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার এই মাহফিল শেষ করে আপনার চিন্তা হলো 200 মিটার 300 মিটার, আপনার বাসা কিন্তু কাছেই। আর আমাদের মাথা সর্বনিম্ন 200 কিলো 300 কিলো 500 কিলো মাথার মধ্যে ঘোরে কিনা বলেন? পরবর্তী মাহফিলে ঘোরে কিনা বলেন? তাহলে আপনি যদি ব্যস্ততা দেখান, তাহলে আপনি আমাকে ছোট করলেন না, আপনি আপনাকে খাটো করলেন। সেজন্য আমরা বক্তা শ্রোতা একসঙ্গে আমরা রাসূলের পদ্ধতিতে দোয়া করে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এটা একটা প্রতিষ্ঠানের মাহফিল কিনা বলেন তো? এই প্রতিষ্ঠানের নাম হলো নালিয়া টেকি বাইতুন নূর জামে মসজিদ। এই মসজিদে আমরা এসেছি। আপনাকে আমি কিছু মাসালা বলে একটু খেয়াল করে শুনবেন। দান করলে নেকি হয় না পাপ হয়? হ্যাঁ, আমি বলতেছি দান করলে পাপ শুধু না, মহাপাপও হতে পারে। কোথায় দান করতেছেন সেটা হলো বড় কথা। সিরা ভিজালেই খাওয়া যাবে না, গাভীর সেনা দিয়েও কিন্তু সিরা ভিজানো যায়, যায় না মনে হয়? বোঝেন না? গরুর সোনা দিয়ে সিরা ভেদে না, টিউবওয়েলের পানি দিয়ে সিরা ভেদে না। তো ভিজাটা আসল কথা না কি দিয়ে ভেজা বইটা আসল কথা? দান করতে বলছে কে আপনাকে? মিথ্যা কথা। দান করতে হবে যেখানে আল্লাহ এবং তার রাসূলের বিধান আছে, সেখানে দান করতে হয়। সরাসরি একটা বেদাতি প্রতিষ্ঠানে দান করলেন, আপনার টাকা পায়ে আরো বেশি করে বেদাত করবে। এমন একটা শিরককারী হুজুরের কাছে টাকা দান করলেন, এই টাকা পাওয়ার পরে আরো বেশি করে শিরিক প্রচার করবে তার ছাত্রদেরকে দিয়ে, নেকির পরিবর্তে গুনাহ হবে। তো দান করতে হবে সেই জায়গায় যে জায়গা রাসূলের পদ্ধতিতে ইবাদত হয়, রাসূলের পদ্ধতিতে তারা চলাফেরা করে, আল্লাহর ঘরে আল্লাহর কর্মকাণ্ড সঠিকভাবে হয়, কোনো বিদাত হয় না, কোনো লাল বাতি দিয়ে নামাজ বন্ধ করে নাই, খুতবা 3টা বানায় নাই, তারপরে এলোমেলো চলে না, নামাজের পরে মন চাইলে আর মুনাজাত করে মানুষের নামাজের ডিস্টার্ব করতেছে না। বহু বেদাত রয়েছে আমাদের মসজিদগুলোতে, আছে কিনা? এগুলো থেকে যেগুলো মুক্ত, তার একটা মসজিদের নাম নালিয়া টেকি বাইতুন নূর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। এই সমস্ত প্রতিষ্ঠানে মাহফিলে আপনি দান সাদাকা করা আর বেদাতি খারাপ জায়গায় দান করা কি এক হবে? তাহলে আমি আশা করব আপনারা আমার ডাকে সাড়া দিবেন, আমার কথা শুনবেন। হাতে গোনা যে কয়টা লোকই আমরা আছি, খাতা কলম কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওটা পরে দিচ্ছি। ও মোহাম্মদ রিফাত হোসেন, পিতা সাবেক এমপি আব্দুল মালেক সরকার, এমপি তো লেখা নাকি? মাতা অত্র মসজিদের মোতাওয়াল্লি, 10,000 টাকা তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ